একদিকে জাতিসংঘ থেকে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে জাতিগত নিধনের মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে সেই ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে অস্ত্র সরবরাহ করে চলেছে তাদের অন্যতম প্রধান মিত্র যুক্তরাজ্য। সম্প্রতি এক নতুন তদন্ত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, গাজায় চলমান সামরিক অভিযানের মধ্যেই মাত্র এক মাসে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো হয়েছে 1 লাখেরও বেশি বুলেট। এই অস্ত্রের চালান কেন এত বিতর্কিত, যুক্তরাজ্য সরকারের 2 রকম নীতির আসল কারণ কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চ্যানেল 4-এর একটি নতুন তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানা যাচ্ছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে মোট 1,10,000 বুলেট সরবরাহ করা হয়েছে। এই এক চালানের মূল্য প্রায় 20,000 পাউন্ড। তবে এটি কেবল একটি চালানের হিসাব। আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরায়েলের মোট চালানের পরিমাণ ছিল 1,50,000 পাউন্ডের বেশি। মাসিক হিসেবে এটি 2022 সালের জানুয়ারির পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এই চালানের মধ্যে বুলেট ছাড়াও ট্যাঙ্কের যন্ত্রাংশ, শটগান বা রাইফেলের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। এই অস্ত্র সরবরাহ যুক্তরাজ্যের সরকারি নীতির সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। 2024 সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছিল তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানির 29টি লাইসেন্স স্থগিত করেছে, কারণ এই অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে। একই সময় সরকার বলেছিল তারা গাজায় বর্তমান সংঘাতে ব্যবহৃত হয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর কাছে যায় এমন পণ্যের বিক্রি আটকে দিচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখনও প্রায় 350টি লাইসেন্স সক্রিয় রয়েছে, যার মধ্যে 160টির বেশি লাইসেন্স সামরিক হিসেবে তালিকাভুক্ত। এই চলমান সামরিক সরবরাহের কারণে যুক্তরাজ্যের নীতির স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন উঠেছে। এই বিতর্ক আরও গভীর হয়েছে কারণ এই প্রতিবেদনটি এমন একদিনে প্রকাশিত হলো যার ঠিক আগের দিন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি একটি প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, জাতিসংঘ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। লেবার পার্টির এই সিদ্ধান্তের সঙ্গে তাদের সরকারের অস্ত্র রপ্তানি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটি প্রমাণ করে একটি দেশের রাজনৈতিক দল এবং সরকারের আন্তর্জাতিক নীতির মধ্যে কতটা বড় ফারাক থাকতে পারে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় 66,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই পরিস্থিতিতে অস্ত্রের সরবরাহ এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে বলেই মনে করছে বিশ্লেষকরা। নিরবচ্ছিন্ন বোমাবর্ষণে গাজা উপত্যকাটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে দুর্ভিক্ষ ও রোগ ছড়িয়ে পড়েছে। এমন একটি ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অস্ত্রের নিয়মিত চালান আন্তর্জাতিক মানবিক আইন এবং নৈতিকতার মানদণ্ড নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর কাছে এখন এটাই দেখার যে তারা মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেবে নাকি রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থকে। গাজায় চলমান সংঘাতের মধ্যে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে এই অস্ত্র সরবরাহকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।